ওমানের মাস্কাটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে আলোচনায় আসেনি শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ। তবে জোর দেওয়া হয়েছে ঢাকা দিল্লির কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে। ওমান থেকে দেশে ফিরে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আকবর হোসেন সুমনের রিপোর্ট। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দিল্লিকে দেয়া ঢাকার কূটনৈতিক চিঠির জবাব মেলেনি এখনো। সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই ওমানের মাস্কাটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ইস্যু যে কোর্ট চেয়েছে তাকে, আমরা রিকোয়েস্ট করেছি তাকে এক্সপ্রেস করার জন্য, করে নাই। তার মানে এই না তো যে আমরা বাকি সব কিছু নিয়ে বসে থাকবো। দেশে ফিরে দ্বিপক্ষীয় সেই বৈঠকের সার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমি তাকে ইনভাইট করেছি যে আমাদের তো ফরেন সেক্রেটারি লেভেলে মিটিং হয়েছে, ফরেন মিনিস্টার্স লেভেলেও কিন্তু আমাদের একটা মেকানিজম আছে। টানাপোড়েন কাটাতে সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবেলায় সুসম্পর্ক তৈরিতে মনোযোগী ঢাকা দিল্লি। কিছু টানাপোড়েন এখনো রয়ে গেছে, যেমন ভিসা টিসা এগুলিতে প্রবলেম কিছু আছে, কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এই ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যেটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে বসতে হবে। এবছর ঢাকায় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকও হওয়ার কথা রয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।